হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। তো গতকাল ছিল শনিবার। শনিবার দিন সকালবেলা, এই শনিবার চিনির স্কুল ছিল, তো সকালবেলায় উঠে ম্যাডামের জন্য একটুখানি ওই রাগির স্মুদি বানিয়েছি। তো বানানো হয়ে গেছে, অনেক কটা ব্লগে রাগির স্মুদি শেয়ার করেছি বলে আজকে আর করলাম না। তো বানিয়ে নিয়ে চিনিকে ডেকে দিয়েছি। চিনি উঠে গেছে, উঠে একটু দুষ্টুমি করছে। একটুখানি 10-15 মিনিট গেলেই ওকে খাইয়ে দেবো। আবার বলছে হাতে চুলকাচ্ছে। তো তারপরে খাওয়ানো দাওয়ানোর পরে চিনি টানিকে রেডি করে দিয়েছি। আর সকালবেলার দিকে বলছি না, এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। চিনিটাও উঠতে চায় না, আমারও উঠতে ইচ্ছা করে না, সন্দীপের তো করেই না উঠতে ইচ্ছা। সন্দীপ এমনি একটু ঘুম কাতুরে লোক। যাই হোক, স্কুল যখন আছে চিনিকে তো তুলতেই হবে। তো সন্দীপ চিনিকে দিয়ে আসলো, আর দিয়ে আসার পরে না আমরা আজকে আর ব্রেকফাস্টে অন্য কিছু খাইনি, খেতে ইচ্ছাও করছে না। তো একটু কফি আর ওই যে ফুল বিস্কুটগুলো এনেছিলাম ওগুলো আর কি বের করে নিলাম। তো আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম এই বিস্কুটগুলোর ব্যাপারে। তো আমাকে একজন কমেন্টস করেছিলেন এটা নাকি কেরালার অরিজিন। তো আমি ঠিক জানা ছিল না, ইভেন ওটার নামও জানা নেই। উনি আমাকে কমেন্টসের নামটাও জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বাট খেতে আমার বেশ ভালো লাগে, আর ছোটবেলা থেকে খেয়ে আসছি, এখন তো অনেক বছর বাদে পেলাম। তো তারপরে রান্না বান্না না আজকে একদমই সিম্পল। এখানে একটু ডাল করেছি, টমেটো দিয়ে মুসুরির ডাল, ভাতও বসিয়ে দিয়েছি। আর মাটনটা গতকালকে রান্না করেছিলাম না, তো পুরোটা খাওয়া হয়নি, তো কিছুটা মাটন আলু রয়ে গেছে। তো ভাবলাম ওটা আগে দুপুরে শেষ করি, তা নাহলে আবার কিছু রান্না করবো, আবার ফ্রিজে থেকে যাবে। ওই জন্য ডাল করে নিয়েছি, আর চিনিকে অমলেট দিয়ে দিয়েছিলাম। চিনি স্কুল থেকে এসছে, এসে জামা প্যান্ট ছাড়াবো, ও জামা প্যান্ট ছাড়ানোর আগে তারপরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আজকাল এ একটুখানি চুপ করে বসে না, জামা পরাতে গেলে জামা খুলতে গেলে সবেতেই ঝামেলা। তাকে বকাঝকা দিয়ে তারপরে দাঁড় করাতে হবে, এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও। তারপরে সে একটুখানি সুস্থ হয়ে বসবে না। যাই হোক, তারপরে তাকে স্নান খাওয়া দাওয়া করি, আমরা খাওয়া দাওয়া করেছি। সেই পেয়ারা কিনে এনেছিলাম, এটা হচ্ছে লাস্ট পেয়ারা, এখন একটু খাবো আমি নুন দিয়ে। আর এই আলু বোকরাগুলো মানে ইন্ডিয়ান প্লাম যাকে বলে, আলু বোকরাগুলো না বেশ টক হয়। তো এনেছিলাম, তো চিনি খাইনি, চিনিকে একদিন দুদিন একটু দিয়েছিলাম, একটা কামড় দুটো কামড় দিয়ে না, তারপরে আর খাইনি। তো আমি খেয়ে ফেলছি, সন্দীপও টক খুব একটা খায় না, ওই একটা দুটোই খেয়েছে। খেয়ে গিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে দেখছি কি ঝমঝম করে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তো উঠে দরজাটা খুলেছি, আর চিনিও উঠে গেছে। তো প্রায় 5:30 বাজে। এবার না আমাদের শনিবার দিন না বাজারে যেতেই হতো, জানো তো, সব বাজার শেষ হয়ে গেছে। ভাবলাম যে শনিবার দিন বাজারে যাব, কিন্তু বাইরে না জোরে বৃষ্টি থেমে যাওয়ার পর না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর এখন ফ্রিকোয়েন্টলি ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো চিনিটাকে নিয়ে আর গেলাম না। রেইনকোট ছিল, ঝিরঝিরে বৃষ্টিতে যেতেই পারতাম, বাট তাও স্কুটিতে যাবো। তো সন্দীপকে বললাম তুমি একটু মাছ এনে দাও, বাজারের রোববার দিন যাব। তো সন্দীপ একটা বড় মাছ নিয়ে এসেছিল, কাতলা মাছ। ওটাই আর কি ভালো করে ধুয়ে টুয়ে রাখছি। আর রাত্রিবেলায় ডালের সাথে, দুপুরে তো মাটন ছিল, আর এখন রাত্রিবেলায় তো আর মাটন নেই, তো ডালের সাথে কিছু তো খেতে হবে। একটু আলু ভেজে নেবো, আর একটু 2-3 পিস মাছ ভেজে নেবো। তো ওটাই। আর মাছটা না বেশ বড় ছিল, 3 কিলো না 3.5 কিলো ওয়েট ছিল। আর কাতলা মাছের দেখবে এমনি মাথাতেই ওয়েট থাকে বেশি। তো আমাদের দুদিন ভালো করে হয়ে যাবে। দুদিন, আর প্লাস সেদিন রাত্রিবেলায় খেয়েছি, মানে যেদিন এনেছিল আর কি। তো এখানেই আর কি 2 পিস চিনির জন্য পেটির মাছ, আর আমাদের জন্য এক পিস করে মাছ একটু নুন হলুদ মাখিয়ে রাখছি, যখন খাবো তখন ভেজে নেব। আর সাথে একটুখানি আলুও ভাজবো, কারণ সন্দীপও বলছে একটু আলু ভাজা খাবে। বলছি না, এখনো মুখে ঠিক মতন স্বাদ আসেনি, জানো তো, বেশ কদিন হয়ে গেল কিন্তু তাও স্বাদ ঠিক মতন আসেনি। তো ওর জন্য একটুখানি যা খেতে চাইছে তাই করে দিচ্ছি। তো একটু আলু ভাজা ভালো খায়, মোটা মোটা করে আলু কেটে একটুখানি লাল লাল বা পোড়া পোড়া টাইপের একটু লাগে না, ওই আলু ভাজাটা সন্দীপ বেশ ভালো খায়। তো ওইটাই বানাবো। তো হয়ে গেছে। আর এই ফ্রাইং প্যানটা না সেরামিক কোটের, তো এটা তুমি যতই অল্প তেল দাও না কেন মনে হবে কি অনেক বেশি তেল। যদিও এখানে আমি যতটা তেল দিয়েছিলাম এটা দিয়ে আমি আমাদের মাছও ভেজেছি, খালি চিংড়ির মাছ ভাজিনি, তো একবারই তেল দিয়ে দিয়েছিলাম। চিংড়ির মাছ তো খুব বেশি কড়া করে ভাজি না, কাঁচা ভাবটা চলে গেলেই হয়ে গেল, তুলে নিই। তো চিনিকে ঘি, আলু ভাজা আর হচ্ছে তোমার মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, মানে ভাত দেবো। তো ওই আর কি, চিনিকে আগে খাইয়ে নিই, ওকে খাওয়ানো হয়ে গেলে দেন আমাদের মাছটা ভেজে আমরা খেয়ে নেবো। বাকি তো আর সেরকম কিছু ছিল না করার। তো চিনিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আমার গত 2 দিন আগের ব্লগে কি কোনো একটা ব্লগে, মানে এই সপ্তাহেরই, আমায় দুজন বেশ কমেন্ট করেছো যে ওই চিনির ইয়াররিংটা একটু দেখানোর জন্য। ওটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখো সে সুস্থ হয়ে দাঁড়ায় একবারও। তারপরে বলেছি একটু দেখাও দেখাও। তো এই হচ্ছে চিনির ইয়াররিংটা, উপর দিকে একটা ছোট্ট সার্কেল করা, নিচের দিকে একটা বড় সার্কেল করা, আর ওর মধ্যে ডায়মন্ড বসানো। আর ডায়মন্ডগুলোর উপরে যে লকটা করা আছে ওটা হোয়াইট গোল্ড দিয়ে লক করা আছে। আর পিছনে যে প্যাচটা ওটাকে বলে বম্বে স্ক্রু, তো ওটা সোনার পুরোটাই। এইটা চিনিকে আমি চিনির প্রথম বছর বার্থডেতে দিয়েছিলাম। তো যেটা আর কি খোলামেলা করতেও সুবিধা, আর চট করে স্ক্রুটা হারিয়েও যাবে না। আর একটু ভেবেই শক্তপোক্তই দিয়েছিলাম যাতে চিনি অনেক বড় হয়েও এটা পড়তে পারে।
তো সমস্ত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখনো খাইনি, খাবো। তো ওই জন্য তার আগে সন্দীপ একটু ওয়াশিং মেশিন চালাচ্ছে, আর চিনির লন্ড্রি লিকুইডটা শেষ হয়ে গেছিলো, তবে আমি একটা নতুন বের করে দিলাম। আর বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দেন আমরাও খাওয়া দাওয়া করে চিনিকে রাত্রের জন্য একদম রেডি করিয়ে দিয়েছি। দেখো রাত্রে শুতে গেছে। আগে জানো তো এই বেড সাইড টেবিলটার উপরে একটা গাছ থাকতো, স্নেক প্ল্যান্ট, আরো টুকটাক জিনিসপত্র সুন্দর সাজানো থাকতো। চিনি মোটামুটি জবের থেকে সমস্ত জিনিসে হাত পা দেওয়া আরম্ভ করেছে, কিচ্ছু রাখা যায় না। তো তারপরে এখন তো পুরো ফাঁকাই থাকে। এই রাত্রিবেলা শোয়ার সময় ফোনটা রাখি, আমাদের জলের বোতলগুলো রাখি, আর ওই চিনির ফেস ক্রিম, চিরুনি, এ সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে রেখে দিই। খোলা অবস্থায় তো রাখা যায় না, আগে একটা ঝুড়ির মধ্যে রাখা থাকতো, খোলা অবস্থায় রাখা থাকলে তো এখন আবার সেগুলো তো তার অসুবিধা। তো বাচ্চা কাচ্চা হলে মানে ঘরে কত কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? তারপরে না আমরা শুয়ে পড়েছিলাম, আর আমি না শুয়ে শুয়ে একটু গ্রসারি অর্ডার করছিলাম, মানে অ্যাড করছিলাম কার্টে। তো আমি আর ওর জন্য ব্লগটাও শেষ করিনি, ইচ্ছাও করছিল না আর উঠতে। তারপরে পরের দিন সকালবেলা, আজকে রোববার, যেহেতু চিনিকে আর স্কুল তো নেই, তো ভাবলাম আজকে আর স্মুদি বা অন্য মিষ্টি জাতীয় কিছু খাবার দেবো না। তো আজকে একটুখানি ওটসের খিচুড়ি দিয়ে দিই। তো একটু ঘিয়ের উপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর ওটসের খিচুড়িতে আজকে মুগ ডাল অল্প আর মুসুরির ডাল অল্প মিশিয়ে করে দিয়েছি। তো এখন 8:30 বাজে, চিনি তখনও ওঠেনি। আমি জাস্ট উঠে বাথরুম টাথরুম থেকে এসে না খিচুড়িটা করে রাখলাম, যে উঠলে যাতে খেতে পারে। আর ফ্রিজে না বেশ 3-4 দিনেরও বেশি একটা পাকা পেঁপে আনা হয়েছিল, খাওয়াই হচ্ছে না, খেতে ইচ্ছা করছে না বলে ওটাও ফ্রিজ থেকে বের করলাম। তারপরে চিনি লেবু খাবে, লেবু বের করলাম। আমি আর সন্দীপ আজকে ব্রেকফাস্টে একটু ম্যাগি খেয়েছি। তো আমাদের ম্যাগিও সেরকম খাওয়া হয় না, কিন্তু এখন বললাম না কদিন ধরে মুখে এমন অবস্থা, তো ওর জন্য মাঝে মাঝে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে। তো আমাদের ব্রেকফাস্টে ওটাই ছিল, আদা দিয়ে লাল চা আর ম্যাগি। তারপরে একটু বসে কাজবাজ করলাম, আমার নিজের কিছু কাজ ছিল। দেন চিনিকে লেবুর রসটা দিলাম। চিনির ব্রেকফাস্ট আগেই হয়ে গেছিলো, সন্দীপ লেবুর রসটা মানে সামনে থাকবে আর কি, চিনি খাবে। আর আমি এদিকে এসে রান্না শুরু করেছি। তো আজকে আমি রান্না করেছিলাম মাছ, আর চিনিকে আর ওই মাছটা দিইনি। কেন বলো তো, ওই মাছটা না ঝাল হয়েছে বেশ, কাঁচা লঙ্কা গোলমরিচের ঝাল অনেকটাই। তো ওই জন্য ওকে মাছ ভেজে দিয়েছি, আর ডাল রান্না করেছিলাম মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে। তো ওই ডালটা দিয়ে চিনিকে খাইয়ে দিয়েছি। চিনি ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, সন্দীপ ঘরটর মুছেছে, এখন ভাত খাবো। তো এই ভাতই আর কি বাড়ছি আমি। আর জানো তো আজকে আমাকে মাথায় না একটু শ্যাম্পুও করতে হতো, বাট ওই দেরি হয়ে গেছে, তো উঠে রান্না ফান্না করতে একটু যা হয় ছুটির দিনে। তারপর ভাবলাম এবার ওবেলায় শ্যাম্পু করবো, যদি আবার ঠান্ডা ঠান্ডা লাগে। দেখি কবে করি, 2-1 দিনের মধ্যে করে নিতে হবে। তা নাহলে মাথাটা না খুব ব্যথা হবে এরপরে। তেল তেলে হয়ে গেছে, তো মাথায় তেল দিতেও হবে। এমনি মানে আমি শ্যাম্পু করলে তেল দিয়েই করি। মোটামুটি সব কাজ টাজ হয়ে গেছে। আজকে দুপুরবেলা ভাতকে আমি বাসন ধুইনি, সন্দীপই ধুয়েছে। একটু পেঁপে কেটে রেখেছিলাম, পুরো পেঁপেটা তো কেটে খেতে পারবো না একদিনে। ওই আমি আর সন্দীপ একটু খাবো। আর এখন যাব আমি একটা ব্লগ যেটা আপলোড করব, সেটার ভয়েস ওভারও বাকি আছে। আর এই ব্লগটাও এখানেই শেষ করব।